কি তেষ্টা পেয়েছে, মনে হচ্ছে এখানে খাবারের জল পাওয়া যাবে। আর একটু সামনে এগিয়ে দেখি যদি কপালে কিছু জোটে। না, অনেকটা দূর চলে এসেছি, এখনো কিছুই দেখলুমনি। না পেলুম কাজের সন্ধান, আর না পেলুম জল। হাঁটতে হাঁটতে পা দুখানা একেবারে ব্যথা হয়ে গেছে। ও কি, কার যেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কাঁদে এই ভর সন্ধ্যেতে? এখানে কান্নার আওয়াজ আসবে কোত্থেকে? আরে আরে, ওটা কি? দেখি তো একখানা বাচ্চা মেয়ে মনে হচ্ছে, একবার কি দেখবো। ও মেয়ে, শুনছো? বলি ও মেয়ে, শুনছো? বলি তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? এই ভর সন্ধ্যেতে তুমি এখানে কি করছো? কে তুমি? আমার নাম ফুল, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। বাড়ি খুঁজে পাচ্ছ নে? তোমার বাড়ি কোথায়? জমিদার বাড়ি, পলাশমণি গ্রামের জমিদার বাড়িতে আমি থাকি। জমিদার বাড়ি? ও বাবা, তুমি কি জমিদারের মেয়ে? হ্যাঁ, আমি আমার বাড়ি যাব। তা তুমি এখানে এলে কেমন করে বাপু? পথ হারালেই বা কেমন করে? আমি বাড়ি থেকে বেরিয়ে চারপাশে ঘুরছিলাম, এবার কিভাবে যে এখানে এসে পৌঁছে গেছি নিজেই জানি না। দয়া করে আমায় আমার বাড়িতে দিয়ে এসো, আমি মায়ের কাছে যাব। হ্যাঁ, তোমার বাড়ি? আমি তো এই গায়ে নতুন, তাই জমিদার বাড়ি কোনটা আমি চিনি নে। এই জঙ্গল পেরিয়ে পূব দিকে রাস্তা ধরে এগুলোই আমার বাড়ি। আমি ভয়ে এই জঙ্গল ছেড়ে বেরোতে পারছি না, আমায় এখান থেকে নিয়ে যাও না দয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি আমার সাথে এসো। আমার একখানা কাজের দরকার ছিল, তোমার সাথে গিয়ে যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারি তাহলে আমারও ভালো হয়। শুনেছি জমিদার বাড়িতে অনেক কাজের লোক দরকার হয়। চলো বাচ্চা, তোমাকে তোমার বাড়ি নিয়ে যাই। চলো চলো। এ কি রে বাবা, আমি তো ভেবেছিলাম মেয়েটা বুঝি নিজের বাড়ি চেনে নে, এখন দেখছি দেবী আমার আগে আগে হেঁটে চলেছে। বোধহয় ভুলে গেছিল বাড়ির রাস্তা। ঠাকুর ঠাকুর করে একখানা কাজ যদি কপালে জুটি যায় তবে বেশ হয়। এই তো বুঝি জমিদার বাড়ি। বাবা, কত বড় বাড়ি! এই বাড়িতে নিশ্চয়ই অনেক মানুষ কাজ করে। এই মেয়ে, তুমি ছুটছো কেন? একটু আস্তে হাঁটো, আমি তো তোমার সাথে পাচ্ছি না পাল্লা দিয়ে। এক্ষুনি তো এখানেই ছিল। ও মেয়ে, কোথায় গেলে? কি ব্যাপার, কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? জমিদারের বাড়ি ফাঁকা কেন? কোনো মানুষজনের দেখা পাচ্ছি না। ও মেয়ে, কোথায় গেলে? তুমি কি আমায় খুঁজছো? এই তো আমি এখানে। ও রে বাবা রে বাবা রে বাবা রে, এ কি রে? কি দেখছি আমি? তুমি কে? কে তুমি? আমায় দেখে চিনতে পারছো না? তুমি না আমায় বাড়ি চিনিয়ে নিয়ে এলে জঙ্গল থেকে, এর মধ্যে ভুলে গেলে? তোমার তো দেখছি ভাই ভুলো মন, আমার থেকেও বেশি ভুলো মন। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা ফ্রি বোনাস এবং বন্ধুদের রেফার করলেই আনলিমিটেড 1200 টাকা বোনাস দিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত বোনাস। ফেসবুক রিভিউ দিলেই 200 টাকা বোনাস। 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলোড বোনাস 4000 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় দিয়ে দ্রুত ডিপোজিট এবং উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করুন এবং বিশাল ইনকামের সুযোগ নিন। ওরে বাবা রে, এই যে দেখছি সাক্ষাৎ ভূত, মরতে কেন একে নিয়ে এলুম রে। পালাই বাবা, সময় থাকতে পালিয়ে যাই। ওরে বাবা রে, ওরে বাবা রে, ঘরে জানলা দরজা সব একা একাই বন্ধ হয়ে গেল। এবার আমি এখান থেকে বেরোবো কি করে? ও ভগবান, বাঁচিয়ে নাও এবারের মতন। এবার বাঁচলে কাশি গিয়ে তোমার পুজো দিয়ে আসবো, বাঁচিয়ে নাও ও মাগো। ভয় পেয়েছে। এ বাবা, এত বড় হয়ে বাচ্চাদের মতন ভয় পেয়েছে।
ওমা তুমি কোথায়? শিগগিরই এসো, এসে দেখে যাও তোমার জন্য আজ আমি কি নিয়ে এসেছি। আজ পেট ভরে কতদিন পর আবার মাংস খাবো। কি মজা, কি মজা। কি রে, কোথায় পালাচ্ছিস? এ জমিদার বাড়িতে এসে কেউ ছাড়া পায় না, তুই পালিয়ে যাবি? এই শিউলির হাত থেকে পালিয়ে যাবি? না, মেরো না ওকে, মেরো না। কি হলো বউ? কে মারলো? মেরে ফেললো ওকে, ওরা মেরে ফেললো ওকে। কি বলছিস তুই এসব? কোন দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ, একটা ভয়ানক বিভৎস স্বপ্ন দেখলাম গো। মনে হলো যেন সত্যি সত্যিই হচ্ছে। তুই আবার সব দুঃস্বপ্ন দেখা শুরু করেছিস? কি করি বলতো তোকে নিয়ে? এসব স্বপ্ন দেখবি আর সারাদিন চিন্তায় চিন্তায় গালে হাত দিয়ে বসে থাকবি। স্বপ্ন আর কেউ সাধে দেখে গো? আমার সাথে যা হয়েছে তা একমাত্র আমিই বুঝতে পারি। আর সেই দিনের পর থেকেই আমার এইসব স্বপ্ন দেখা শুরু হয়েছে। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু সেই অপরাধের শাস্তি আর কতদিন ভোগ করব বলতে পারো? কিন্তু এভাবে তো আর চলতে পারে না। 12 বছর হয়ে গেল, এখনো ঠিক আগের মতনই তুই দুঃস্বপ্ন দেখছিস। সেই দিনটা তোর মনের মধ্যে এখনো এমন ভাবে বসে গেছে যে তুই সারাদিন সেসব নিয়ে চিন্তা করিস। তুমি ভুলে গেলে আমি যা স্বপ্নে দেখি সেটা এক সময় না এক সময় ঠিকই সত্যি হয়। গায়ের মানুষটা না হয় জানে না, কিন্তু তুমি তো জানো। যে অপরাধ আমি নিজের চোখে দেখেছি সেটা আমাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে গো। আমি আর এসব সহ্য করতে পারছি না। সে একটা করে অন্যায় করবে আর তুই সেসব অন্যায় চাপা দিবি, তাই না? একটা অন্যায় ঢাকতে গিয়ে তুই দিনের পর দিন অন্যায় করেই যাচ্ছিস বউ। শাস্তি কিন্তু তুইও একদিন পাবি, মাথায় রাখিস। কিন্তু আমি যদি ওর কথা মতো কাজ না করি তাহলে আমাকেও মরতে হবে, আর তার সাথে তোমাকেও। আমার বংশ নির্বংশ করে দেবে ও। ও নিজের কথার মতন জমিদার বাড়ির গোটা বংশ শেষ করে দিয়েছে। আমি তো তার কাছে চুনোপুটি। যা ভালো বুঝিস কর, আমি আর কিচ্ছু বলবো না। পরে যখন তোর বিপদ হবে তখন বুঝবি। আমায় ক্ষমা করে দিও বোন, আমি সবকিছু জেনে শুনেও তোমার সাহায্য করতে পারলাম না। এছাড়া আমার হাতে আর কিছুই নেই। অভিশপ্ত বাড়ির মণিপুকুর আর কত মানুষের প্রাণ কেড়ে নেবে কে জানে। কোনোভাবে যদি এসব থামাতে পারতাম তবে আমার চেয়ে বেশি খুশি এই দুনিয়াতে আর কেউ হতো না। বিশ্বাস করো, আমি একেবারে চাইনি তুমি ওদের হাতে পড়ে মারা যাও, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। এ বাড়িতে যারাই ওদের হাতে মারা যায় আমি সেই সবটা আমার স্বপ্নে দেখতে পাই। আর সেদিন সকালবেলা এসে কবর খুঁড়ে সেই লাশটা মাটি চাপা দিয়ে যায়। এটাই আমার কাজ। এই কাজটা করার জন্য আমাকেও বাঁচিয়ে রেখেছে, নয়তো আমাকেও মেরে ফেলতো। আমি আজ পর্যন্ত নিজের হাতে বহু মানুষকে এই বাড়ির এই মণিপুকুরের পাশেই মাটি চাপা দিয়েছি। আরো কত লাশ কিভাবে মাটি চাপা দিতে হবে জানি না। মাঝে মাঝে মন চায় সবাইকে সবটা বলে দিই, কিন্তু ওর ভয়ে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, তোমার মৃত্যুর জন্য কোথাও না কোথাও আমি দায়ী। এত বড় সাহস তোর? তুই আমায় এত বড় কথা বলতে পারলি? বেশ করেছি বলেছি। এত বছর ধরে এই সংসার করছি, তবু নাম পেলাম না। আজ প্রায় 18 বছর ধরে এই সংসারের ঘানি টানলাম, তবুও তোমার মনের মতন হয়ে উঠতে পারলাম না। সবকিছুতে মেয়ে মানুষের অত বেশি বুঝলে চলে না। তুই মেয়ে মানুষ, নিচু জাত। এত বড় সাহস তোকে কে দেয় যে তুই আমার মুখে মুখে তর্ক করিস? বাহ, কথাই বলে না কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। ঘরের কাজ যখন করি তখন খুব ভালো লাগে, আর যখন দুটো কথা বলি তখন আর গায়ে সয় না, তাই না? চুপ কর গঙ্গা, ভালোই ভালোই বলছি, চুপ কর। তুই ভুলে যাস না কার বাড়িতে দাঁড়িয়ে আছিস। এটা তোর বাপের বাড়ি নয়, মনে রাখিস। সেটা আমার বাড়ি, একেবারে দূর করে দেব, বুঝলি? ও, এখন এটা তোমার বাড়ি হয়ে গেল? এত বছর এই বাড়িতে সংসার করার পরেও এ বাড়ি আমার হলো না, এই ছিল তোমার মনে? এত বছর হয়ে গেল, একটা ছেলে দিতে পারলি না? তোকে যে এখনো এই বাড়িতে বসে বসে গেলাচ্ছে সেটাই তো বেশি। আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিত, নতুন বিয়ে করতো। বাজে মেয়ে কোথাকার। কি? তুই আমায় এত বড় কথা বললি? অনেক হয়েছে, আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সারা জীবনের মতো আমি তোর এই বাড়ি ছেড়ে দিলাম। জীবিত আর এই বাড়িতে ফিরবো না বলে দিলাম। তুই থাক তোর বাড়ি নিয়ে। আর বলছিলি না বিয়ের কথা? আমি চলে যাওয়ার পর নতুন একখানা বিয়ে করে নিস। আমি তোকে একেবারে ছেড়ে দিয়ে চলে গেলাম।
চলে যা, তোকে আমি আর আটকাবো না, সারা জীবনের মতো চলে যা। এরপর যেন আমার বাড়িতে আমি তোকে আর না দেখি। আর যাবি কোথায়? তোর তো আপন বলতে কেউ নেই, না আছে বাপ না আছে মা। ঘুরে ফিরে যদি আবার এই একই বাড়িতে আসিস তবে মারতে মারতে তোকে বাড়ি ছাড়া করবো সালে। ভগবানের দিব্যি কেটে গেলাম, এ বাড়িতে আমার লাশ ফিরবে তবু আমি ফিরবো না। আমার দুনিয়ায় কেউ থাকতে না পারে, কিন্তু আমার বোন আছে। আমি জানি আমি ওর বাড়িতে গেলে আমাকে ফিরিয়ে দেবে না। আমার বোন আমার মায়ের মতো, তোর মতন স্বার্থপর নয় সে। আর যদি তাও ঠাঁই না হয় তবে গায়ে গতরে কাজ করে কোথাও না কোথাও ঠিকই নিজের ব্যবস্থা করে নেব। এত বছর বিনামূল্যে তোর বাড়িতে বাদি খেটেছি, এখন না হয় মানুষের বাড়িতেই খাটবো, তবু দুটো পয়সা তো পাবো। ভগবানের কাছে এই প্রার্থনা করি তোর মুখ যেন আমায় দেখতে না হয়। আর ফিরে যাব না ও বাড়িতে। কি পেয়েছি কি আমি? আমায় কি মানুষ ভাবে না? ও বাড়িতে ফিরে না গেলে আমার কিছু যায় আসবে না, কিন্তু দুদিন পরে সে টের পাবে কি হারিয়েছে। কত বড় সাহস, আমায় অপমান করে। শুধুমাত্র একটা সন্তান দিতে পারিনি বলে আজ আমার এই অবস্থা হলো। কেন ভগবান, তুমি আমার কোল ভরে একটা সন্তান দিলে না কেন? আমি কি দোষ করেছিলাম? আজ আমার একটা সন্তান থাকলে আমায় এইভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারতো না। আমার বোন জানলে আমায় আর কোনোদিন ওর কাছে ফেরত পাঠাবে না। এত বড় বাড়ি দেখে তো মনে হচ্ছে কোনো জমিদার মহল, কিন্তু বাড়ির ভিতরে কোনো আলো নেই কেন? কেউ কি নেই এই বাড়িতে? খুব জল তেষ্টা পেয়েছে। আশেপাশে কোথাও জলও তো দেখছি না। জলের আওয়াজ তো পাচ্ছি, কিন্তু কোথায় জল কে জানে। একবার খুঁজে দেখি আশেপাশে কোনো পুকুর নালা আছে কিনা। সাধারণত জমিদার বাড়ির আশেপাশে দু একটা পুকুর থাকেই, সেখান থেকে না হয় একটু তেষ্টা মিটিয়ে নেব। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। আরে ওই তো একটা পুকুর দেখতে পাচ্ছি, ঠিক ধরেছিলাম, এসব বাড়ির আশেপাশে দু একটা পুকুর থাকেই। আমি বরং একটু গলাটা ভিজিয়ে নি। অনেকটা পথ হেঁটে এসেছি, বড্ড ক্লান্ত লাগছে। তবে বোনের বাড়ি খুব একটা দূরে নেই। বাহ, এখানকার জল তো বেশ পরিষ্কার। আমি বরং কিছুটা জল এখান থেকেই উঠিয়ে খাই। কি এটা, কার হাত আমায় টেনে নিয়ে যাচ্ছে? না, এটা আমি কি স্বপ্ন দেখলাম? গঙ্গা, না 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 না, এমন হতে পারে না। আমার বোন, এই শুনছো, শুনতে পাচ্ছ? ও ওঠো, ওঠো, ঘুম থেকে ওঠো। এই কি হলো, ডাকলি কেন? আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। এবার কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আবার কেউ মরেছে? হ্যাঁ, কিন্তু সে আমার খুব নিজের। আমার বোন গঙ্গা। কি কি বলছিস তুই এসব? ঠিক দেখেছিস তো? তো দেখতে কোনো ভুল হয়নি তো? না গো, আমি দেখতে কোনো ভুল করিনি। আমি একদম স্পষ্ট দেখলাম আমার বোন গঙ্গাকে। কিন্তু এবার কি হবে? আমি তোকে বলেছিলাম বারবার এইসব করে মুক্তি পাওয়ার কোনো একটা ব্যবস্থা করতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এবার যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় তোর বোনের, তাহলে সব কিছুর জন্য তুই দায়ী হবি। এভাবে বলো না। আমি কিভাবে জানবো আমার বোন এখানে যাবে? আর সময় নষ্ট না করে আমরা বরং ওইখানে যাই, চলো। কিন্তু এখানে যাওয়ার পর আমাদের যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে? যা হবার আগে ওখানে যাই, পরে ভাবা যাবে। আমরা বরং ওঝার কাছে যাই, এরপর ওঝা আমাদের যা যা করতে বলবে তাই করব। দিদি, ও দিদি, দিদি বাড়ি আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? এ কি নারায়ণ, তুমি এখানে? তো তুমি এখানে কি করছো? খুব বড় ভুল হয়ে গেছে দাদা। রাগের মাথায় গঙ্গাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু এখন ওকে আর খুঁজে পাচ্ছি না। আমি ভাবলাম আপনাদের বাড়িতে এসেছে বোধ হয়, কিন্তু এখন দেখছি এখানেও আসেনি। আমি এবার কোথায় খুঁজবো ওকে? আমি জানি গঙ্গা কোথায় আছে। আমাদের এক্ষুনি ওঝার কাছে যেতে হবে। তোমরা শিগগিরই চলো। সাহায্য করুন বাবা, আমরা বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের দয়া করে সাহায্য করুন। কি হয়েছে তোদের, আমায় খুলে বল। তোর কাজ কারবার কিন্তু আমার একদম ভালো ঠেকছে না শিউলি।
সময় থাকতে থাকতে এখনই সাবধান হয়ে যা, নয়তো এ বাড়ি থেকে চলে যেতে হবে, একেবারে রাস্তায় নামিয়ে দেব। আমি কি করেছি গিন্নিমা? আপনি শুধু শুধু আমায় গালমন্দ করছেন কেন? ন্যাকা ষষ্ঠী, ভাজা মাছটি উল্টে খেতে পারিস না তাই না? বলি জমিদার মশাইয়ের সাথে তোর এত ঢলাঢলি কিসের? ভুলে যাস না জমিদার মশাইয়ের কিন্তু বউ আছে। ফের যদি তারা আশেপাশে থেকে ঘুরঘুর করতে দেখি তবে কিন্তু তোকে জমলোকে পাঠিয়ে দেব, বুঝলে? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে গিন্নিমা। আমার কোনো ভুল হচ্ছে না, তুই যা এখান থেকে, আর কথাটা মাথায় রাখিস। জমিদার আর এই মেয়ের দেখছি ভালোই চক্কর চলছে। আজকের পর থেকে সবকিছুই আড়াল থেকে দেখতে হবে তো। তোমার পায়ের ধুলো পড়লো তবে আমার ঘরে। ওভাবে বলছো কেন? আমি কি তোমার ঘরে আসি নাকি? কতদিন ধরে তো দেখা পাই না, তাই জিজ্ঞেস করলাম। আজ এসেছো কেন? তোমার কথা মনে পড়লো তাই এলাম। আজ তোমার বড় বউ আমাকে কি বলছিল জানো? কি বলছিল? আমি যেন তোমার আশেপাশে ঘুরঘুর করা বন্ধ করি। তার মানে ও বিষয়টা আজ করতে পেরেছে। তুমি কি কিছু বললে? বললাম আপনার কোথাও ভুল হচ্ছে। তা বেশ করেছো। এরপরও যদি জিজ্ঞেস করে তখন ওই একই কথাই বলবে। পারবো না, মিথ্যে কথা বলতে বলতে আমার আর ভালো লাগে না। তুমি আমাদের সম্পর্কের কথা কবে তোমার স্ত্রীকে জানাবে? ফুল তোমার সন্তান, ফুলের জন্মদাতা বাবা তুমি। কেউ যদি জিজ্ঞেস করে ফুলের বাবাকে, তখন আমায় বলতে হয় সে মারা গেছে। একথা বলতে কতখানি কষ্ট হয় আমার, তুমি তা বোঝো? তোমার সাথে আমার ধর্ম মতে বিয়ে হয়েছে, এটা তুমি কাউকে না জানালেও ভগবান জানে। তোমার কথা শুনে আমি এই বাড়িতে কাজের লোকের বেশ ধরে আছি। আহা, তুমি অত চিন্তা করো না তো, আমি ঠিক গিন্নিকে জানিয়ে দেব। আজ বরং যাই। পেছনে আমার স্বামীকে হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিলি? তুমি জানো গিন্নি, কতবার আমায় কুপ্রস্তাব দিয়েছে। বারবার আমার আশেপাশে ঘুরে বেড়াতো আর আমায় উল্টোপাল্টা কথা বলতো। আজ বাধ্য হয়ে তোমায় জানিয়ে দিলাম। ছি ছি ছি, তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? গিন্নিমা, ও যা বলছে সব মিথ্যে কথা। ও আমায় ধর্ম মতে বিয়ে করেছে। আমায় বলেছিল সময় হলে আপনাকে সব জানিয়ে দেবে। শিউলি ওরই সন্তান, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করব তোকে? আমি নিজে দেখেছি তুই আমার স্বামীর আশেপাশে ঘুরঘুর করিস সব সময়। দূর হয়ে যা আমার বাড়ি থেকে, এই মুহূর্তে নিজের মেয়েকে নিয়ে দূর হয়ে যা। কোথাও যাব না আমি। আমি কেন যাব এই বাড়ি থেকে? আমার সন্তান এই বাড়ির মেয়ে, আমি এখানেই থাকবো। আমি এই জমিদারের বউ। তোর ব্যবস্থা আমি করছি। যাক, আপদ দূর হলো তবে। ঠিক বলেছ গিন্নি, চলো এখন এখান থেকে চলে যাই। ও মরুক, কত বড় সাহস জমিদারের বউ হবে! জমিদারের বউ হতে ভাগ্য লাগে রে, ভাগ্য। টাডা হয় বুঝলাম, তুই এসবের ভিতরে জড়িয়ে গেলি কি করে? সবাই ওখান থেকে চলে যাওয়ার পরে শিউলি রাতে আমার কাছে এসেছিল। আমি সবকিছু শুরু থেকে দেখেছি, তাই শিউলি বলেছিল আমি যেন সব কথা সবাইকে জানিয়ে দিই। কিন্তু জমিদারের বিপক্ষে গেলে সে আমাকেও শিউলির মতন মেরে ফেলবে, এই ভয়ে আমি কাউকে কিছু বলিনি। তাই শিউলি আমায় অভিশাপ দিয়েছিল যে যত মানুষকে এই জমিদার বাড়িতে মারবে তাদের সবাইকে আমি যেন ওই মণিপুকুরের পাশেই মাটি চাপা দিয়ে দিই। আর আমি যদি মুখ খুলি তাহলে আমার আর আমার পরিবারের সবার মৃত্যু হবে। বুঝতে পেরেছি। আমি আবার চোখ বলে জানার চেষ্টা করছি যে এই শিউলিটা আসলে কে। এই শিউলি আর কেউ নয়, এই গ্রামের শেষের বাড়ির বুড়ির মেয়ে। জমিদারের শিউলিকে একদিন দেখে ভালো লেগে যায়, তারপর ভালো মানুষের মুখোশ ধরে শিউলিকে বিয়ে করে নেয়। এরপর শিউলি যখন গর্ভবতী হয়ে যায় তখন জমিদারকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। পরে জমিদার নাটক করে শিউলিকে কাজের লোক সাজিয়ে বসিয়ে রাখে। বুড়ি এখনও জীবিত আছে। বুড়ি যদি গিয়ে সে মণিপুকুরের সামনে দাঁড়িয়ে শিউলির কথা বলার চেষ্টা করে তাহলে শিউলি অবশ্যই কথা বলবে। বুড়ি বললেই একমাত্র শিউলি শান্ত হবে। তোরা ওই বুড়িকে নিয়ে শিউলির সামনে দাঁড় করা। শিউলি, মা শিউলি, কোথায় তুই? তুমি এসেছো মা? আমি এতদিন শুধু তোমার জন্য অপেক্ষা করেছিলাম।
আমি জানতাম তুমি আমার খোঁজ করতে এখানে আসবে। শেষবার তোমাকে দেখার ইচ্ছে নিয়ে মরেছিলাম। তুই আর কাউকে মারিস না শিউলি মা। যে তোর সাথে অন্যায় করেছে তার গোটা বংশটাকে তুই মেরেছিস, সেটাই তোর প্রতিশোধ। কিন্তু এখন আর কাউকে মারিস না মা, বাকিরা যে নির্দোষ। আর কাউকে মারবো না মা। তোমায় না দেখে মরেছিলাম, তাই আমার আত্মা অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছিল। আজ তোমায় দেখার পর আমার শেষ ইচ্ছে পূরণ হয়ে গেল। এবার আমি মুক্ত। তুমি ভালো থেকো। তুই চিন্তা করিস না মা, আমি আর কিছুদিন পরই তোর কাছে চলে আসবো। তুই নিশ্চিন্তে মুক্ত হয়ে যা।